সারাংশটা আপনাকে বলছি। এত দেরি তোমার বোন বলে দেরি হয়ে গেল, সবারই আগে হাঁটতে পারে না। বলে বাচ্চা আর আছে? বলে বাচ্চা নাই। হালিমা ঝরঝর করে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, বাচ্চা নাই না তো না, বাচ্চা নাই তো আমি কি করতে এলাম? হযরত হালিমা সাদিয়া কাবার দেওয়াল ধরে ধরে কাঁদতে লাগলো। রব্বুল আলামিন বড় পরিশ্রম করে তাইফ নগর থেকে এলাম, বাচ্চা নাই, মক্কা মুকাররমাতে বাচ্চা পাবো না। এই বলে হালিমা সাদিয়া দেওয়াল ধরে ধরে কাঁদছে গো। কাবা শরীফের ভিতর থেকে একটা লোক বলল, বাইরে কে কান্দিস? বলে আমার নাম হালিমা সাদিয়া। কাঁদছিস কেন মা? স্বামীর নাম কি? বলে হযরতে হারিস, বাড়ি কোথায়? তাইফ নগর। কাঁদছি কেন রে? বলে এই জন্যই কাঁদছি, বড় আশা নিয়ে এসেছি, বাচ্চাকে বাচ্চা নাই। কাবা শরীফের ভিতর থেকে উনি আওয়াজ দিলেন, মা কাঁদতে হবে না, আমি তোকে একটা বাচ্চা দেব, এমনই বাচ্চা দেব, ওই বাচ্চার মতো বাচ্চা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত জন্ম হয়নি, কিয়ামতের সকাল অবধি ওই রকম বাচ্চা জন্ম হবে না। যেই বাচ্চাকে আল্লাহর পরে পরে তৈরি করা হয়েছে, জোরে বলো, এটা তাওরাতের কথা, জবুরের কথা, ইনজিলের কথা। ও হালিমা সাদিয়া মনে রাখবি, কানতে হবে না। বলে একটু স্বামীকে বলে আসি। খেজুর বাগানে বসে চট করে উঠে গিয়ে স্বামীকে বলল, স্বামী গো একটা কথা বলছিলাম। বললে কি? কাবা শরীফের ভিতরে এই দেখেন একজন আছে, তিনি বলছেন বাচ্চার জন্য, তো ওনার সঙ্গে যেতে হবে, বাচ্চা পাবো। বলে যাও যাও জলদি যাও। এই কথাবার্তা বলল, যাও জলদি যাও। যখন বলে দিয়েছে তো সুবহানাল্লাহ, হালিমা সাদিয়া বেরিয়ে গেলেন। আর হালিমা সাদিয়া বেরিয়ে গিয়ে মুসলমানেরা গো, হযরত হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। আর বেরিয়ে গিয়ে উনার সঙ্গে যেন এক পা করে আমার বিশ্ব নবীর কানতে যাবে। এদিকে বলল, মা চিন্তা করিস না। বলে শুনলাম নাকি ওই ছেলেটার বাচ্চা নাই। দাইমারা বলল, হালিমা বাচ্চাটা ভালো নিয়ে আইগা। তবে তো বলে তোমরা লেওনি কেন? বলে এই জন্য লেইনি যে ছেলেটার পিতা নাই, এতিম বাচ্চা, বাপ হারা, পিতা হারা, এই জন্যই আমরা লেইনি, চলে এসেছি। তোর বাড়িতে থাকবে, আমরা সকাল সন্ধ্যা দেখবো আর ফায়েজ বরকত নেব। কিন্তু একটা কথা বলি, আমি স্টেজ থেকে নামলাম, আপনি বলছেন মাওলানা সাহেব এই চাদরটা একটু দিবেন, নামাজ পড়বো। আমি বললাম ভাই চাদর দেয়া হবে না। আপনাকে একটা লোক বলছে মাওলানা সাহেব কি বলছিল, তা আপনি বলছেন উনি চাদর দিয়েছিলেন, আমি নিলাম না। এটা উল্টা ব্যাখ্যা হলো না? দাইমারা বলছেন নবী মুস্তাফাকে আমরা নিলাম না, কিন্তু নবীকে নিলে পাবি ক্ষতি, নবী যে তোদের কাছে যাবে না। জোরে বলো হায় হায় হায়, নবী যে তোদেরকে চয়েস করেনি। হালিমা সাদিয়া বলছেন খালি হাতে যাবো, ওই বাচ্চায় নিয়ে যাবো, যাই যাই যাই। এই কথা বলে হালিমা সাদিয়া বেরিয়ে চলে এলেন। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, যেমন বেরিয়ে চলে এলেন তেমন হালিমা সাদিয়া হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে মামিনার ঘরে, মামিনার কোলে জান্নাতি চাদরে বাচ্চা ঢাকা আছে। আর জান্নাতি চাদরে যেমন বাচ্চা ঢাকা, হযরতে হালিমা সাদিয়া বললেন, বোনা আমিনা গো, যেমন আওয়াজ পেয়েছে নবী আমার মায়ের কোলে ছটফট ছটফট করে উঠতে লেগেছে। হালিমার গলা পাওয়া মাত্র আমার চয়েস করা মা চলে এসেছে, আমার পছন্দ দুধ মা চলে এসেছে, তার কাছে আমি যাব, লালিত পালিত হব। ও মুসলমানেরা গো, কথাবার্তা হয়ে গেল। আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, পাপীদের উদ্ধার নবী মুস্তাফা মার কোলে আরাম করছেন। হযরত হালিমা সাদিয়া বলতেছেন, বোন বাচ্চাটা একটু দেখাবা। বলে দেখাবো না কেন? জান্নাতি চাদরে ঢাকা ছিল, মুখের পর্দাখানা তুলে দিয়েছে।
নিয়েছেন। হালিমা সাদিয়া নবীকে দেখতে লেগেছেন, নুরানিময় চেহারা যেমন দেখে নিয়েছেন। দেখার পরে হালিমা সাদিয়া হাতকে এরকম নাভির নিচে বেঁধে, হাতকে বেঁধে আসমানের দিকে তাকিয়ে হালিমা সাদিয়া বেশ কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে আছেন, বেশ কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে হাত বাড়িয়ে বলছে, বোন আমিনা, দাও দাও বাচ্চাটা দাও, দাও গো দাও বাচ্চাটা দাও। বলল, বোন বাচ্চা আমি তোমাকে দেব, এটা সত্য, কিন্তু একটা কথা বলো, আমার বাচ্চার চেহারা থেকে আসমানের দিকে তাকিয়ে কি চিন্তা করছিল, কি মনে মনে ভাবছিল? বাচ্চার পিতার কথা ভাবছিল নাকি? বললে না। বাচ্চার মাতার কথা ভাবছিল? বললে না না না, আমি কারো কথা ভাবছিলাম না। তাহলে কেন তুমি এরকম করলে? শোনো শোনো, আমি এই জন্যই আসমানের দিকে তাকিয়ে দেখলাম, ও গো বোন আমিনা, তোমার কাছে লুকা যাবে না, তোমাকে না বলে থামতে পারবো না। আমি যখন তাইফে নগরে ছিলাম, তাইফে নগর থেকে সুবহানাল্লাহ আসার আগে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি বড় দুঃখিনী, আমি বড় অভাবিনী, আমার বাড়িতে একদিন চুলো জ্বললে 3 দিন জ্বলে না। ও গো হালিমা সাদিয়া, আমি শোনো, আমি একদিন পিপাসার তাড়নায় মাঠ ময়দানে গেলাম। মাঠ ময়দানে গিয়ে সুবহানাল্লাহ, মাঠ ময়দানে গিয়ে পিপাসার জন্য আমি ছোটাছুটি করতে লাগলাম, পানির জন্য। পানির জন্য ছোটাছুটি করতে 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 হঠাৎ করে একটি নদী দেখলাম। হালকা নদী দেখে আমি নামলাম, নামে 2 হাতে 1 চুল্লো পানি তুললাম, আর পানি তুলে আমি পান করব। ওই পানিটা পান করতে যাব, সেই সময় সেই মুহূর্তে সুবহানাল্লাহ পানি পান করব, ওই মুহূর্তে জানো একটা বাচ্চা ছেলে, নুরানিময় চেহারাওয়ালা ছেলে, ছোট্ট একটা বাচ্চা শিশু, সুবহানাল্লাহ, ওই বাচ্চা আমার হাতকে ধরে নিল আর বলল, মা হালিমা সাদিয়া, পানি কি করবি? বললাম পান করব। এই পানি পান করতে হবে না, এই পানি পান করে শুধু পিপাসা দূর হবে। আর আমি তোকে এমনই একটা জায়গা যেতে বলছি, যা, এমনই একটা বাচ্চা এসেছে আনতে বলছি, নিয়ে আইগা। ওই বাচ্চাকে আনলে ভোগেরও পিপাসা দূর হবে, খিদারও পিপাসা দূর হবে, পানিরও পিপাসা দূর হবে, ভেঙে যাওয়া নসিব চমকে যাবে, এমনকি ভাঙা ঘর চাঁদের আলা হবে। এই কথা বলে আমার হাতের পানি ফেলে দিয়েছিল যেই বাচ্চা, ও গো বোন আমিনা, সেদিন স্বপ্ন জগে যে বাচ্চাটা দেখেছিলাম, ওই বাচ্চাটার চেহারা আর আপনার কোলে আরাম করছেন যিনি, এই বাচ্চার চেহারা মনে হচ্ছে যেন একই চেহারা। মনে হচ্ছে এই বাচ্চাটা গিয়ে আমার হাতের পানি ফেলেছে, আমি বুঝে নিয়েছি এই বাচ্চাটা আমাকে ডেকেছেন। জোরে বলো। হালিমা সাদিয়া বলল, আল্লাহ আমি বুঝতে পেরেছি মওলা, তুমি আসল জিনিস মূল্যে দিয়েছো। যে হীরা আনতে এসেছিলাম হীরা পেয়ে গেছি, ও গো মওলা, যে মুক্তা আনতে এসেছিলাম মুক্তা পেয়ে গেছি। এই বলে হযরতে হালিমা হাত বাড়িয়ে আমার বিশ্ব নবীকে নিলেন। হালিমা সাদিয়া বলছেন, যেমন নবীর চেহারা দেখলাম, ভোগ পিপাসা মিটে গেল, আর ভোগ পিপাসা যেমন মিটে গেল, সুবহানাল্লাহ, ভোগ পিপাসা মিটে গেল। নবীকে কোণে নিলাম তো দেহ জীর্ণ শীর্ণ উস্কো খুস্কো শুকিয়ে গেছিল, দেহ যেন তাজা হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাব, হযরতে আমিনা বললে, বোন রে, এই বাচ্চা পিতা নাই বলে হেউ মনে করিও না, ইহানত করিও না। বললেন না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, হালিমা সাদিয়া, এই বাচ্চা লালিত পালিত করবি, যা টাকা পয়সা লাগে আমি আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি সর্দার, আমি তোকে দিয়ে দিব, চিন্তা নাই, যা যা যা। হালিমা সাদিয়া বলছেন, বাড়ি থেকে একটু বেরিয়ে গেলাম, একটা খেজুর গাছ পেলাম, সেইখানে আমি একটু ট্যাক লাগালাম, সেইখানে থাক লাগিয়ে আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে লাগলাম। যে স্থানগুলো আমার শুকিয়ে গেছিল
মুস্তফাকে পেয়ে স্থান ভর্তি হয়ে গেল। আমি যেন বাচ্চাকে দুধ পান করাতে লাগলাম, বাচ্চা আমার ডান দিকে দুধটা পান করতে লাগলেন, ডান দিকটা পান করা হয়ে গেল, বাচ্চাকে বাম দিকে লাগালাম, বাম দিক থেকে বাচ্চা মুখকে টেনে নিল, দ্বিতীয়বার দিলাম মুখ টেনে নিল, তৃতীয়বার দিলাম মুখ টেনে নিল, বাচ্চা বারবার মুখ টেনে নিল। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন এই বাচ্চা এই দিককার স্থানটা পান করছে, বাম দিকটা করে না, ডান দিকটা করছে, তাহলে কি এই স্থানটাকে নষ্ট হয়ে গেছে নাকি, কেউ মন্দ করে দিয়েছে নাকি? হযরত হালিমা সাদিয়াকে কে যেন আওয়াজ দিচ্ছে, নেদা আসছে। হালিমা সাদিয়া বড় তো ভাগ্যবান, আদিল ইনসাফওয়ালা বাচ্চা পেয়ে গেছি, নেককার বাচ্চা পেয়ে গেছি, পরহেজগার বাচ্চা পেয়ে গেছি। ওগো হালিমা সাদিয়া, যা 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 তোর নসিব ভালো। হক বাচ্চা দিল, ইনসাফ বাচ্চা। দুনিয়াতে আছে লোক দেখবে একজন আর একজনের হক নষ্ট করে, কিন্তু আমার বিশ্ব নবী বলছেন ডান দিকটা আমি পান করেছি আর বাম দিকটা দুধ বাচ্চার জন্য বাকি রেখে দিয়েছি। হালিমা তো দুধের বাচ্চা আছে না? তো আছে। যা যাই বাচ্চার ডান দিকটা পান করে নিয়েছে আর বাম দিকটা দুধ ভাইয়ের জন্য বাকি রেখে দিয়েছে। এই কথা বলা হলো। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, কথাটা মনে রাখেন। হালিমা সাদিয়া এরকম করে এক পা করে স্বামীর কাছে গেল। স্বামী বলছে, বিবি গো, বাচ্চা আনতে এসে তুমি লোকের বাড়িতে পেট ভরে খাবার খেয়েছো, আর খাবার খেয়ে শরীরকে তাজা করে নিয়েছো, চেহারার পরিবর্তন হয়ে যায়। বললে, স্বামী গো, আপনাকে বাদ দিয়ে একটা দানাও খাইনি, একটা দানাও খাইনি। ওগো আমার স্বামী, আমি আপনাদেরকে বুঝাই। হযরতে হালিমা সাদিয়া বললেন, স্বামী, আপনাকে ফাঁকি দিয়ে কোনোদিন এক গ্লাস পানি পান করিনি, আজও এক গ্লাস পানি পান করব না। ওগো আমার স্বামী, এই কথা যখন বলে দিয়েছে, সুবহানাল্লাহ, বলল, বিবি তাহলে এত দেরি কেন? তোমার চেহারার পরিবর্তন দেখছি। বলল, স্বামী গো, একটা কথা বলছিলাম। বললে, কি? বললে, ওগো আমার স্বামী, এমন একজন বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটাকে যদি আপনিও দেখেন তো আপনারও ভোগ পিপাসা মিটে যাবে। একটু জোরে বলবেন না? আপনারও ভোগ পিপাসা মিটে যাবে। তো হযরতে হালিমা সাদিয়ার স্বামী হযরতে হারিস বাচ্চাটাকে বললে, দেখাও। এই বলে কাছে গেছেন, বাচ্চাটা দেখতে লেগেছেন। আহা, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে যেমন দেখে নিয়েছেন, বাচ্চাটা দেখার পরে সুবহানাল্লাহ, বাচ্চাটা দেখার পরে হারিস বলছে, আমারও যে ভোগ পিপাসা জ্বালা যন্ত্রণা ছিল, নবী মুস্তাফাকে দেখার পরে সব মিটে গেল। একটা কথা বলেন, আপনারা নবীর সভাতে আছেন, একে হাদিস শরীফে রিয়াজুল জান্নাহ বলেছে। রিয়াজুল জান্নাত, এটা জান্নাতি বাগান। এই বাগানে আপনারা বসে আছেন। ওগো মুসলমানেরা, আপনাদেরকে ভোগ পিপাসা লাগছে? লাগবে না? ইমানি খোরাক চলছে। যদি নবী মুস্তাফার সভাতে বসে থাকলে ভোগ পিপাসা না লাগে, তো নবীকে দেখলে কি ভোগ পিপাসা লাগবে? সুবহানাল্লাহ। এই সভার সভাপতি মাওলানা হযরত আল্লামা মাওলানা জুলফিকার সাহেব এবং সভা সঞ্চালক হিসাবে হযরত আল্লামা মাওলানা আব্দুল হালিম সাহেবকে রেখেছেন। ও মুসলমানের আগো, ইনারা হলেন আলিমে নবী, নবীর ওয়ারিসে নবী। নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বামল আলেমকে যদি দেখো তো মনে রাখবে আমি নবীকে দেখলাম। মুসলমান জননী আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, কালি কামলিওয়ালা বলতেছেন, এটা মাথায় রাখেন। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হারিস দেখলো, আর হারিস দেখার পরে বলতে লাগলো, আহারে, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কালি কামলিওয়ালাকে দেখলাম, আর বিশ্ব নবী
নবীকে দেখার পর ভোগ পিপাসা মিটে গেল। হালিমার স্বামী বলল, বিবি গো, সবারই কি আর যেতে পারবে, দুর্বল হয়ে গেছে। হালিমা সাদিয়া বলল, স্বামী গো, আমার কাছে একটা এমনই আশ্চর্য জিনিস আছে, অলৌকিক ঘটনা আছে, এটা আমি আমার কদম মোবারকটা বিশ্ব নবীর যেমনই সুবহানাল্লাহ সবারই উপরে দেব, তেমনই যেন সবারই চলতে লাগবে। এই কথাটা বলা হয়ে গেল। ওগো মুসলমানেরা, কথাবার্তা হতে আছে। হালিমা সাদিয়া বললেন, আমার সবারই চলবে। এই বলে কবি বলতে লাগলো, মাহলে মারো তোর বালোটো হয় না যখন সওয়ার, মাহলে মারো তোর বালোটো হয় না যখন সওয়ার, ইয়া দশক দে यहाँ तो सकती पहले से यहाँ तो सकती पहले से हद सकती पहले से उठो, चल संबर ऊपर नहर झरना झरছে देखो ओ जगत मांझर, दयार नाबी प्रेमेर छवि, दयार नाबी प्रेमेर छवि एलेন মা আমিনার ঘরে, নহর ঝরনা ঝরছে দেখো হে জগত মাঝার। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লু আলা ফোন আসছে বারে বারে। হরদম জবাহ সে নিকালো মোহাম্মদ হরদম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা হয়তো বারবার বলবেন, এত ফোন আসছে কি ব্যাপার, নাকি বলছেন? একটা কথা আপনাদেরকে না বললে তো বুঝতে পারবেন না। আমি যখন জোহরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হই, আমার শ্বশুর, উনি কোরআনের হাফিজ, মাওলানা, জবরদস্ত মাওলানা, হযরতরা চিনেন, গোটা পশ্চিমবাংলার মাওলানা চিনেন। উনি হচ্ছেন হুজুর রায়হানে মিল্লাতের খলিফা। সুন্নি জগৎ পত্রিকা যারা পড়েছেন তারা দেখবেন সেই পত্রিকার উনি সহসভাপতি ছিলেন। হযরত আল্লামা মাওলানা হুজুর হাফিজ মুস্তাকিম সাহেব রিজভী কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সালাম কালাম করে এলাম। আমি যখন আপনার গ্রামে ঢুকছি তো ফোনে লজি হঠাৎ আপনার স্টক হয়ে যাওয়ার মতো। শ্বশুর শ্বশুর আমার হলে তো আমি বলতে পারতাম না, তো ওই জন্যই মনে হয় ফোন আসছে, হাসপাতালে আছে, তো একটু দোয়া করবেন। আল্লাহ পাক, আল্লাহ পাকের দয়া, যদি আল্লাহ নিয়ে এলে তো কাউকে রাখতে পারা যাবে না। আমি ওয়াজ করছি, আমাকে মনে রাখতে হবে এটাই আমার জীবনের শেষ ওয়াজ। তো ভালো কথাবার্তা সালাম কালাম বলে এলাম। হাসপাতালে স্টেজে আসার আগেও ফোন করলাম, তো বলে ট্রিটমেন্ট চলছে, এখনো জ্ঞান আসেনি, অজ্ঞানে আছেন। দোয়া করবেন, আল্লাহ পাক যদি দানা দিয়েছেন তো সুস্থতা দান করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ওয়াজের একটু মন আজকে আমার আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কারণ আমার ওয়াজ আপনারা শুনেছেন, ইউটিউবে পাবেন, মাওলানা নিজামুদ্দিন বীরভূম বললে পাবেন, চিনে, উনিও আমাকে এনেছেন, ওনার গ্রামে এসেছি, পাশে গ্রামেও এসেছি। বেরাদারান ইসলাম এই শেখপাড়া রানীনগর দিকেও আসি, আপনার শিয়ালমারির দিকেও আসি। কয়েকদিন পরে প্রোগ্রাম আছে আপনার ওই কাতলামারিতে। তো বলার উদ্দেশ্য, মন মানুষের একটা যদি অন্যদিকে পড়ে থাকে তো ওয়াজ করতে ভালো লাগবে না। তো যাক, ইনশাআল্লাহ একটু আপনাকে বলবো, তা করতে আজকে প্রধান বক্তা ইনশাআল্লাহ আসবে। তো বেরাদারান ইসলাম, আমি যে
কথাটা আপনাকে বলছিলাম, একটু মন দিবেন। আমার শ্বশুর হোক, আপনার শ্বশুর হোক, আমার বাপ হোক, আপনার বাপ হোক, যার যখন সময় হবে তাকে যেতে হবে। সবেমাত্র শুধুমাত্র চাই দোয়া। দোয়াটা হচ্ছে কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুবহানাল্লাহ যাতে সহি সালামত রাখেন। বিশেষ করে আমরা নবীর প্রেমিক, আমার দয়ার নবী যখন আসেন তখন একটাই ভাষা জবানে পড়েছিলেন, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি, যার অর্থ ছিল আমার প্রতিপালক আমাকে দাও, আমাকে দাও, আমার উম্মতকে, আমার উম্মতকে। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি, মানুষের কখন আপদ বিপদ, তো দোয়া করবেন আমার শ্বশুর যান যাতে একটু সুস্থ হয়, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব, আমার জন্য করবেন, আমার পরিবার, বাপ মা, আত্মীয় স্বজন সকলের জন্য, আপনাদের জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জান মাল ইজ্জত আবরুর যাতে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলেছিলাম আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমা সাদিয়া যে সওয়ারির উপরে নিয়ে গেছিলেন, সেই সওয়ারিটা ছিল দুর্বল, কিন্তু নবীকে যখন বিসমিল্লাহ বলে নবীকে যখন চাপালেন, নবীর যখন স্পর্শ সওয়ারি পেল, তখন কেমন চলেছিল কবি সেটাই বলছে কি, হালিমার দুর্বল উঠে হয় নবী যখন সওয়ার, জোরে বলে, হালিমার দুর্বল উঠে হয় নবী যখন সওয়ার, ইয়াত সকতে ইয়াত সকতি পেল সেই ওট, ইয়াত সকতি পেল সেই ওট, চল সবার উপর নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, এলেন মা আমিনার ঘরে, নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা, জোরে বলুন। আমার পূর্বে মোল্লা মুমিন সাহেব আপনাদেরকে বলছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে আবু হুরায়রাকে লক্ষ্য করে কবি বলছে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, সেই দুধেতে, সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে, নূর ঝরনা ঝরছে দেখো হে জগত মাঝারে, নূর ঝরনা ঝরছে দেখো হে জগত মাঝারে, দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, এলেন মা আমিনার ঘরে, নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমত রিদওয়ান বলছেন, তুঝ সওয়ার জান্নাত से क्या मतलब है दुरूह, জোরে বলুন, তুঝ সওয়ার জান্নাত से क्या मतलब है दुरूह। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, इस शेर के लक्ष्य करे कवि बोलছে, तो हम दाता तो हम मालिक तुम शफायतेर कंडारी, तो हम दाता तो हम मालिक तुम शफायतेर कंडारी, তাই তো তোমায় আল্লাহ তাআলা, তাই তো তোমায় আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে, নূর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, দয়ার নবী প্রেমের ছবি,
দয়ার নবী প্রেমের ছবি এলেন মা আমিনার ঘরে নূর ঝরনা ঝরছে দেখো জগৎ মাঝারে নূর ঝরনা নূর ঝরনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالا پاک نام محمد ہر دم শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফাকে হালিমা সাদিয়া বললেন আমি নবীকে বিসমিল্লাহ সুবহানাল্লাহ নবীকে যখন চাপালাম তখন তো বিসমিল্লাহ নাজিল হয়নি, তখন আল্লাহর নাম নিয়ে চলতেন। আর হালিমা সাদিয়া বললেন নবীকে চাপালাম সবারই পিছে সবারির উপরে সবার হইলাম আর সবাই আমার আগে চলে গেছে। আমি যদি রাস্তায় যেতে যেতে যেতেই ছিলাম ইতি অবস্থায় পিছে গিয়ে যেন সবারির আগে পৌঁছে গেলাম। বাড়িতে নামলাম ঠিক ভাতে চাঁদের নাই, সুবহানাল্লাহ ভাঙা ঘর চাঁদের আলো হলো, আমার ঘরটা মুসকি আম্বারের মতো খুশবু হইল। আমার কোনো ছাগল যখন অসুস্থ হয়ে যেত ওই নবী মুস্তাফার কদমের ছোঁয়া নিলে অসুখ ভালো হয়ে যেত। আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে সুবহানাল্লাহ এত মজেজা এত এত ওগো মুসলমানেরা এত মজেজা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ও তয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে সুবহানাল্লাহ কোনদিন আরো আলোচনা করব। আর মাত্র 3 থেকে 4 মিনিট, 4 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব মুসলমানের আগো। কারণ আপনারা জানেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবীকে আল্লাহ অতুলনীয় নবী করেছেন। নবীকে আল্লাহ পাক 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে বেছে নিয়েছেন। আমার নবীর মতো কেউ হয়নি, হচ্ছে না, হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা হলাম রাহমাতাল লিল আলামিনের উম্মত, সুতরাং আমাদেরকে নবী যেগুলো বলেছে করতে হবে, এমনকি 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। নবী বললেন ইসলাম ধর্মের মধ্যে বেহতরিন ইবাদত হচ্ছে নামাজ, উত্তম ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যত জঞ্জাল সাথে এসেছে, যত জঞ্জাল সামিলাতে এসেছেন, আমি তাদেরকে বলবো, প্রত্যেকের কাছে অনুরোধ করব, মা বোনদের কাছে অনুরোধ করব, বাপ ভাইদের কাছে অনুরোধ করব, আজ থেকে ইরাদা করলেন, দিলে একেলেন, নিয়ত করলেন, কাল থেকে আজ থেকেই বা আপনার রাত চলে যাবে, ফজর থেকে নামাজ স্টার্ট করবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। কারণ নামাজ কারো জন্য মাপ নাই, জেনে রাখেন। ওগো নবীর প্রেমিক প্রেমিকা, ওগো সাবালক সাবালিকা, ওগো সুস্থ সবল শরীর পাওয়ার সত্ত্বেও যারা নামাজকে অবহেলায় হারিয়ে দেয় তাদের মতো দুর্ভাগ্য লোক নাই। আমার নবী মুস্তাফা বললেন ওগো আমার উম্মত উম্মতি, আমার কথা মেনে চলিও, আমাকে ভালোবেসে যদি চলো, আমি জীবনে কোনোদিন কোনো মুহূর্তের জন্য নামাজ কাজা করিনি, কোনো মুহূর্তের জন্য নামাজ কাজা করিনি, কোনো মুহূর্তের জন্য।
নামাজ কাজা করি। কাজা, আরে কাজা তো কাজা। নবীর মহব্বতে কারো যদি নামাজ কাজা হয়ে গেছে তো সেই নামাজকে নবী আদা করিয়ে দিয়েছে। কারণ নামাজ কাজা হতে পারে, নবীর মুহাব্বত যাতে কাজা না হয়। নামাজ কাজা হলে আদায় করা যায়, আর নবীর মুহাব্বত কাজা হলে আদায় হয় না। তাই অনুরোধ করব আমার আলা হযরত আজিমুল বরকত গঞ্জুল কারামাত ইমাম আহলে সুন্নাত বলেন, मोहम्मद की मोहब्बत दीन हक के सर का अव्वल है, अगर होश में कुछ कमी या खामी तो सब कुछ ना मुकम्मल है। ओ मुसलमान কথাটা মনে রাখেন, সুবহানাল্লাহ। मोहब्बत কঠিন জিনিস, मोहब्बत কাজা করা যাবে না। কার? আমার নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমনই করে প্রেরণ করেছেন। একটা কথা বলি আপনাদেরকে, দুনিয়ার বাচ্চা দুনিয়াতে জন্ম হয় তো নাঙ্গা অবস্থা, নাকি বলছেন? আর বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন তো কাপড় পরে না নাঙ্গা? জানা আছে কি? থাকলে হ্যাঁ বলবেন, না তো না বলবেন। জানা নাই। আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা রেশমের সাদা কাপড়ে নবীর হাঁটুর নিচু থেকে নাভি পর্যন্ত একটা জান্নাতি রেশমের চাদরে নবীর ইজ্জতখানা ঢেকে দিয়েছিলেন। বিশ্ব নবী জান্নাতি চাদর মুবারকে ইজ্জতখানা ঢাকা ছিল। শরীয়ত এটাও প্রমাণ দিল, নবী মুস্তাফার এমনকি খাতনা সুদা অর্থাৎ নবীর মুসলমানি আল্লাহ দিয়েই পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তিনার মুসলমানি দিয়েই পাঠিয়েছিলেন। বেরাদার, কারণ নবীর ইজ্জতের দিকে দৃষ্টি দেওয়ার মতো দুনিয়াতে কোনো ডাক্তার পয়দা হয়নি, উস্তাদ পয়দা হয়নি যে নবীর ইজ্জতের দিকে দৃষ্টিপাত করবে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরে এসেছিলেন, জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ। ওগো জননী, নবী আসার সময় পড়েছিলেন রব্বি হাবলি উম্মতি, যার বাংলা অর্থ হলো রব্বি, আমার রব, আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও, উম্মতি আমার উম্মতকে, আমার উম্মতকে, আমার উম্মতকে। তাই নবী বলেছেন আসার সময় তোমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। মক্কা শরীফে যতদিন ছিলাম তোমাদেরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। হিজরত করেছি তখনও চেয়েছি, মদিনা শরীফে এসেছি তখনও চেয়েছি, যুদ্ধে গেছি তখনও চেয়েছি, জঙ্গে খাইবারে চেয়েছি, জঙ্গে মুতাতে চেয়েছি, জঙ্গে উহুদে তোমাদেরকে চেয়েছি, জঙ্গে বাদারেও চেয়েছি, সবটি জায়গাতে তোমাদেরকে চেয়েছে। ওগো আমার নবীর উম্মত উম্মতি, কথাটা মনে রেখে দাও। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার উম্মত উম্মতি, তোমাদেরকে সব জায়গায় চেয়ে নিয়েছি, সুতরাং আমার চাওয়া জিনিস আমি আগুনে পড়তে দেব না, ফুলসরাতে পড়তে দেব না, আমি তোমাদেরকে জাহান্নামে পড়তে দেব না, আমি রহমাতুল লিল আলামিন কখনো কষ্ট হতে দেব না। কারণ কোনো একটা লোক গ্রামে গ্রামে ভিক চায়, গ্রামে গ্রামে ভিক্ষা চায়, 1 টাকা 2 টাকা 10 টাকা করে। লোকটার কাছে যদি 2000 টাকা জমে, সেই টাকা পানিতে ফেলে দিবে না, সেই টাকা আগুনে পুড়তে দেবে না, সেই টাকা মাটিতে দফন করতে দেবে না। সেই টাকাটা নিয়ে সুবহানাল্লাহ এমন একটা কাজ করবে, সেই টাকাটা নিয়ে ওগো মুসলমানেরা হয় বেটিকে দিবে, না হয় নাতিকে দিবে, না হয় নাতনিকে দিবে, না হয় পোতাকে দেবে, না হয় পত্নীকে দেবে। ওগো জননী, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার উম্মত উম্মতি, তোমাদেরকে কোথাও পড়তে দেব না, পুলসরাত থেকে পার করে নিব, হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব, মিজানের নেকির পাল্লা ভারী করে দেব। ওগো আমার উম্মত উম্মতি, কথাটা মনে রাখো। আমি তোমার নবী তোমাদের জন্য পড়েছি, পড়ছি, পড়বো রব্বি হাবলি উম্মতি। তবে একটা